পাইয়ে গেছি, অবশেষে পাইয়ে গেছি, কাউয়া কাদেরের বিকল্প পাইয়ে গেছি। আমরা যারা বিনোদন জগতের মানুষ গত 5ই আগস্টের পরে কাউয়া কাদেরের যে কি পরিমাণ মিস করছি একমাত্র আমরাই জানি। অবশেষে আজকে 3-4 মাস পরে কাউয়া কাদেরের বিকল্প পাইয়ে গেছি। কাউয়া কাদেরের বিকল্প হচ্ছে আমাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুরব্বী সেতেন না উপরে শাহবালাল কিন্তু নিজের থতমাই পরে একটু পরে দেখাইতেছে আমি, ঠিক আছে, আউগরি সেতেন না। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে প্রথম আলোর একটা সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকার হয়েছে যাইয়া, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যেই পরিমাণ আক্রমণ শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাইতেছে। এবং আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করছি, এইটা আমার বিশ্বাস এবং আস্থা। বেশ ভালো কথা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করা এটা একটা মানে মানে হামকে বেটা বাপকে বেটার মতন একটা কাজ। কারণ সংবাদ মাধ্যমের যদি স্বাধীনতা না থাকে তাইলে সময় টিভি এইডা ওইডা এরা সব ওই রকমের, যেই সরকার ক্ষমতায় যাইবে ওই সরকারের পাও চাটতে চাটতে তাহার যাইবে। এই কারণে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দরকার, যাতে যেই সরকার ক্ষমতায় থাকবে ওই সরকারের ভালো এবং খারাপ উভয়টাই মানে জনগণের সামনে তুলে ধরতে পারে। এইটার জন্য হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খুবই দরকার। কিন্তু আমাগো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকু এমন একটা সংবাদ মাধ্যম বা এমন কিছু সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়, যেমন প্রথম আলো। প্রথম আলো কি করছে, 2007 সালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করিয়ে তারপর কার্টুন আঁকছে। 2017 সালে আমাদের এই প্রথম আলো গরু নিয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন আঁকছে। সেটা বলছে যে সবচেয়ে সেরা জীব গরু, যে খেতে চায়, মানে সবচেয়ে সেরা জীব হচ্ছে গরু, কিন্তু এই গরুরে যে খাইতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। অথচ আল্লাহ তাআলা নিজে বলছে যে আমি মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছি। যে প্রথম আলো সৃষ্টির সেরা জীব কয় গরুরে। এই জন্য কিছুদিন আগে প্রথম আলো অফিসের সামনে গরু জবাই দিয়েছে। ভালো হয়েছে না বিষয়টা? এমনই আমাগো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইসব প্রথম আলো বা ডেইলি স্টার সহ এইসব যে পত্রিকাগুলো আছে এগো সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়। বেশ ভালো কথা, স্বাধীনতা চাওয়া, কিন্তু এমন একটা পত্রিকার স্বাধীনতা সে চায় যে ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক আকারে কার্টুন তৈরি করে, নবীকে অপমান করে। সেই পত্রিকার স্বাধীনতা চায় আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই যে স্বাধীনতা চায়, এর 2 দিন আগে বা এর 2 দিন পরে প্রথম আলো আবার একটা নিউজ করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির মহাসচিব। এবং সেই প্রথম আলো, যাই প্রথম আলোর স্বাধীনতা সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছে, সেই প্রথম আলো 2 দিন আগে নিউজ করছে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়ার ব্যাপারে লেখছে যে কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীতের কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড, তাতে তিনি এসবের বক্তব্যের সঙ্গে আন্তরিক, তা মানুষের পক্ষে আস্থায় আনা কঠিন। তিনি 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং 10 ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত। ইতিহাস বিকৃতির অভিযোগও তার বিরুদ্ধে আছে, তারেক রহমানের বিরুদ্ধে, প্রথম আলো লেখছে কিন্তু। এবং তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তার মা খালেদা জিয়ার 15ই আগস্টের জন্মদিন পালনীয় ছিল সমালোচনা ও বিতর্ক। তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব কিন্তু মনে পড়বে। এটা কিন্তু প্রথম আলো আগামী নির্বাচনের আগে এই রকমের একটা নিউজ করে মানে সাধারণ জনগণকে একটা বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা করছে। বিশেষ করে বিএনপির মানে নির্বাচনে একটা প্রভাব ফেলার চেষ্টা করছে প্রথম আলো। আবার এদিকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির মহাসচিব। এখন বিষয়টা একটু কোথায় দিয়ে কোথার পানি কোথায় গড়াইছে একটু খেয়াল করে দেখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর স্বাধীনতা চায়, অন্যদিকে সেই প্রথম আলো বিএনপির সমালোচনায় ব্যস্ত। শুধু বিএনপি না, এই প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ে কোনো সময় ব্যঙ্গাত্মক বা তার দোষ কোনো সময় প্রথম আলো কিন্তু প্রকাশ করে নাই। এই প্রথম আলোর মূল টার্গেট ছিল সবসময় গত 15 বছর ধরিয়া এই প্রথম আলোর মূল টার্গেট ছিল জিয়া পরিবার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জিয়া পরিবারের কোনো সদস্য না। মানে বাঙালি এমন যে নিজের পায়ে যতক্ষণে কামড় না পড়বে সাপের, নিজের কানে যতক্ষণে পানি না ঢুকবে অতক্ষণে সোজা ঘুমাই থাকে। পাশে একজনের পানে কানে ঢুকছে, পাশে একজনের পিঠে মারিয়ে লাইতেছে, পাশে একজনের পায়ে সাপে কামড় দিছে, ওই দিকে বাঙালি নজর দেবে না যতক্ষণে নিজের কানে পানি না ঢুকবে, যতক্ষণে নিজের পায়ে সাপে কামড় না দেবে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই রকমের একজন মানুষ। দেন জিয়া পরিবারকে নিয়ে বিএনপি নিয়ে প্রথম আলো বা অন্যান্য
পত্রিকা ডেইলি স্টার, মেইলি স্টার যা কন, এরা এত সমালোচনা করে, সত্যি হোক বা মিথ্যা হোক, সেই দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সেই পত্রিকার স্বাধীনতা চায়। মানে বিষয়টা বুঝতে পারছেন যে বাঙালির নিজের কানে যতক্ষণে পানি না যাইবে অতক্ষণে বাঙালি উড্ডা পুরিয়া লড়ে না। দেখেন বিগত 15 বছরে কেউ কেউ আছে যে হুজুগে আওয়ামী লীগ করছে বা উড্ডা পুরিয়া মাঠে নামে আওয়ামী লীগ করছে, তার মাধ্যমে কোনো মাজলুম নির্যাতিত হয়েছে, এবং সেই আওয়ামী লীগের পতনের পরে এখন সেই মাজলুম আবার তার একটু উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করতেছে, বা পাল্টা বা যেটা জবাব বা প্রতিশোধ যাই বলেন আপনারা দেওয়ার চেষ্টা করতেছে। এখন দেখবেন যে ওই বেটার কানে কিন্তু পানি গেছে, যেন আমি তো ওরে এই জায়গাটা জমিটা দখল করে খাইছিলাম, এখনও তো উল্টা জমিটা ফিরে নিয়েছে এবং আমার একটা লাতিও দিয়ে গেছে। এখন দেখবেন যে বিএনপি জামাতের যত সমালোচনা সব করতে আছে, কিন্তু 15 বছর ধরে যে এত নির্যাতন এত অত্যাচার করছে আওয়ামী লীগ, বিএনপি জামাত বা অন্যান্য দলের, সেই সময় কানে পানি ঢোকে না। এখন কানে পানি ঢুকছে কে? ওই যে ওর যে দখলকৃত জমি ফিরেই নেছে, উচ্ছেদ করে নেছে, এই জন্য কানে পানি ঢুকছে। এখন দেখবেন যে বিএনপি জামাতের সমালোচনা করে এরা পুরো তুঙ্গে। কিন্তু এই যে দেখেন ইসকনের যে সন্ত্রাসীরা আমাদের যে আলিফ ভাইরে, আইনজীবী আলিফ ভাইরে কোপাইয়া জবাই করে মারি ফেলাইছে, এ নিয়ে আগে কোনো প্রতিক্রিয়া নাই। কে? ইসকন কর্তৃক হে কিন্তু নির্যাতিত হয় নাই, তার এক ভাই হয়েছে। এই জন্য আমি কইলাম যে বাঙালি এমন বাঙালি যে পাশে একজনের কোপাই মারি লাইতেছে, যে কোনো সন্ত্রাসী সংগঠনের কোনো কর্মীরা মারিয়া লাইতেছে কোপাইয়া, ওদিকে নজর নাই। যতক্ষণ না হ্যাঁ নিজের পরিবারের বা নিজের কাছের কাউরে মারবে ততক্ষণ পর্যন্ত বাঙালির কানে পানি ঢোকে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে সেরকম একজন মানুষ, বিএনপির মহাসচিব, যে প্রথম আলো বিএনপির নিয়ে উল্টা পাল্টা বা বিএনপির নিয়ে মিথ্যা তথ্য ছড়ায়, সেই প্রথম আলোর স্বাধীনতা আছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আমি কইলাম যে কাউয়া কাদেরের বিকল্প আমরা পাইয়ে গেছি, সামনে অনেক বিনোদন দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। এই জন্যই কইলাম যে আগে চেকতেন না। এখন বিষয়টা বুঝছেন তো, বিএনপির নিয়ে যেসব পত্রিকা উল্টা পাল্টা নিউজ করে, বিতর্কিত নিউজ করে, সেই বিতর্কিত পত্রিকার স্বাধীনতা চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আমি কইছি প্রথমে যে চেকতেন না, উপরে সেফালাল কিন্তু নিজের থতমাই পড়ে।